পাক যেন এই মাদ্রাসার সকল ঘাটতি যেন পুরো করে দেয়, আল্লাহুম্মা আমিন। আর বিশেষ করে আমাদের এই মাদ্রাসার এই রমজান মাসের জন্য হয়তো 1 তারিখ অথবা 2 তারিখের মধ্যে তো রমজান, 2 তারিখের পরে আর যাবে না, তাই কিন্তু আপনাদের জন্য 2 তারিখ, আমার মনে হয় আজকেই 2 তারিখ। কারণ হলো এই রমজানের প্রস্তুতি নিতে আমি প্রায় আজকে 4 মাস পর্যন্ত রাত্রে আমি আমার বিবির ঘুম হয় না। কারণ প্রতিদিন প্রতিটা ছাত্র আমরা যেমন পেঁয়াজু, খাজুর এবং আলুর চপ এবং ভুট, মুড়ি, ট্যাং দিয়া ইফতার করি প্রত্যেকটা ছাত্র। তোমরা কি এরকম কোনো বলতে পারবা যে আমাদের জন্য একরকম তোমাদের জন্য আরেক রকম, এরকম প্রমাণ আছে? তাই আমি চাই আমার ছেলে মেয়েদের চাইতে আমার সবচেয়ে ঘনিষ্ঠ হলো আমার ছাত্র। কারণ আমার ছেলে মেয়েরা এখন সবাই কিছু বালেক হয়ে উঠছে, কিন্তু এখন যারা সে নাবালক আছে তাদেরকে আমি সাবালক করে গড়ে তোলা এবং তাদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা আমার দায়িত্ব। কি বলেন? এবং আমি আমার শিক্ষক মন্ডলী, অনেক অভিজ্ঞতা শিক্ষক মন্ডলী পেয়েছি, আরো আমরা শিক্ষক মন্ডলী চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতে। ইনশাআল্লাহ রমজানের 10 তারিখে আমাদের সকল অভিভাবক একটা অভিভাবক যদি এইখানে বিনা কারণে যদি উপস্থিত না হইতে পারে তাদেরকে তাদের ছাত্র দয়া করে আমি কিন্তু মাদ্রাসাতে আউট করে দেব। কথা বুঝতে পারছেন? সকল অভিভাবক সেখানে থাকতে হবে। এটা হলো আমাদের মাদ্রাসার উন্নয়ন কমিটি এবং অভিভাবক সমাবেশ এবং রমজানের যে রহমতের 10 দিন, এই রহমতের 10 দিনে কমপক্ষে 30 খতম কোরআন শরীফ হয়। এই 30 খতম কোরআন শরীফের হাদিয়া সমস্ত উম্মাতুল মুসলিমিনদের মধ্যে আমরা রূহের উপরে বসিয়ে দেওয়ার চেষ্টা করি। যারা ওই তারিখে আসবেন না এবং যারা দাওয়াত পেয়ে যারা আসবেন না, আমি মনে করবো যে তার এই মাদ্রাসার শত্রু। কি বলেন? ঠিক না? শুধু আপনাদের জন্য এটা নয়, আপনারা হয়তো আজকে বুঝবেন যে একটু তাবারুক খাবেন, কিন্তু আজকাল যে আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করেছে, তাবারুকটার জন্য 42,000 টাকা খরচ হয়েছে। বুঝতে পারছেন? এখানের মধ্যে শুধু যে খাসি আনা হয়েছে, খাসির দামে 18,500 টাকা। কথা বুঝছেন? কারণ হাতের লেখা প্রশিক্ষণ কোর্স তাদের প্রথম দেশ শেষ হয়েছে, এই মাদ্রাসা শুরু। এই জন্য তাদের শুকরিয়াদান হিসাবে তাদের আনন্দ জাগানোর জন্য এবং আল্লাহ এবং রাসূলের খুশির সন্তুষ্টে আমি ওই টাকাটা, কিন্তু এই 42,000 টাকা হলে আমার অনেক কিছু করা যেত না। আল্লাহ পাকের কাছে, আল্লাহর কাছে কোনো ধরনের অভাব নাই। ধন সম্পদের আল্লাহর জন্য ছেলে মেয়ে মামু বাগিনা কিছু নাই। আল্লাহ পাক যেন আমাদের জন্য সৃষ্টি করেছেন, আমরা যদি আল্লাহর কাজ করতে পারি যখন যা দরকার তখন তা পূরণ করবে। তাইলে আমি একটা বলে থাকি, যখন যা দরকার তা দিয়ে পুরা করার জন্য, যখন তোমার ফিরে চা তোমার দিকে, তুমি চাও ফিরে, যখন ফিরে চা তোমার দিকে, তুমি চাও ফিরে পায়ের দিকে, তবে রহমত আসিবে সে জায়গায়। কে জানে কখন কার ভাগ্যে হয়। কথা বুঝতে পারছেন? তাই বর্ষি যেমন পুকুরের মধ্যে লাগাইলে মাছ যেমন দেখা যায় না, কিন্তু একটুখানি আদার দিয়া বা আটা দিয়া বর্ষির মুখের মধ্যে দিয়া যখন নাকি পালান, এই চুয়াকাটিরা যেইভাবে নাকি একটুখানি টিপ দিলে মাছটা সিটটা ভরি সিটটা টান দিলে